হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমি যে আপডেটটা নিয়ে কথা বলতে চলেছি, অ্যাকচুয়ালি হয়তো এই আপডেটটা অনেকেই অনেক আগেই পেয়ে গেছো, ঠিক আছে, বাট তবুও সত্যি বলতে এই আপডেটটা কিন্তু পুরনো হয়ে যায়নি। কারণ এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিরাট আপডেট, বিগেস্ট আপডেট, মানে গোটা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা ইন্ডাস্ট্রির জন্য এবং বাংলার গোটা দর্শকের জন্যই আর কি একটা বিরাট আপডেট, বিগেস্ট আপডেট। যে আপডেটটা এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে জাস্ট ছেয়ে গেছে, সে বিভিন্ন প্ল্যাটফর্মে আর কি। হ্যাঁ, এবং দর্শকের উন্মাদনা, দর্শকরা যে কতটা পাগল এই আপডেটটা নিয়ে, বা তারা যে কতটা আগ্রহ মুখিয়ে রয়েছে আর কি, সেটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি তাদের রেসপন্স দেখে বোঝা যাচ্ছে। তোমাদেরকে বলে রাখি প্রথমত যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলা ছবিগুলো কিন্তু খুব ভালো পারফর্ম করছে, প্রত্যেকটা ছবি ভালো ওয়ার্ক করছে মোটামুটি ভাবে। মানে বলতে পারো যে প্রত্যেকটা ছবি কিন্তু ওয়ার্ক করছে, সেটা দেবদার ছবি হোক, উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি হোক, বা যে কোনো ছবি হোক, সেগুলো কিন্তু ভালো পারফর্ম করছে। বাট সত্যি বলতে তবুও একটা বুস্টের দরকার আছে, যে যে বুস্টটা হয়তো বাংলা ছবিকে একদম টপ গিয়ারে রান করাবে, ঠিক আছে, মানে নিশ্চিত করবে আর কি সেই জায়গাটা, টপ গিয়ারে রান করার জন্য নিশ্চিত করবে সেই জায়গাটা, সেখানে একটা বুস্টের দরকার আছে। এবং এই বুস্ট প্রোভাইড করতে পারে দুই মহারথী, বাংলা ছবির দুই মহারথী, একমাত্র এই দুই মহারথী, আর কেউ পারবে না আর কি। সেটা হচ্ছে আমাদের দেবদা, সেটা হচ্ছে আমাদের জিদ্দা। এই দুজন যদি একসাথে কামব্যাক করে, তাহলে হয়তো বাংলা ছবির টপ গিয়ারে কেন, তার উপরে যদি কোনো গিয়ার থাকে সেই গিয়ারে রান করবে, এটা কিন্তু ডেফিনেটলি শিওর। কি বলতে এটা একদম নিঃসন্দেহে বলা যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলা ছবির দর্শক এখন তাদের একটাই চাহিদা, একটাই ডিমান্ড রয়েছে, যে আমাদের জিদ্দা এবং দেবদা কামব্যাক করুক, একসাথে ফিরুক। আমরা সেই 2010-এ দুই পৃথিবী পেয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই জানো, প্রায় এক যুগের বেশি সময় কেটে গেছে, এই দুই মহারথীকে আমরা একসাথে আর পাইনি। এটা যদি অন্য কোনো ইন্ডাস্ট্রি হতো, হয়তো এই অসম্ভবটাকে তারা অনেক আগেই সম্ভব করে ফেলতো, কারণ ইন্ডাস্ট্রির স্বার্থে। তো আমরা এটাই চাই যে ইন্ডাস্ট্রির স্বার্থে এই দুজনকে আবার কামব্যাক করানো হোক, কারণ এরা যদি আসে, বুঝতে পারছো যে কি তৈরি হবে মহলটা, বা কি মানে কি ঘটবে অ্যাকচুয়ালি, এটা কিন্তু আমরা অনুমান করতে পারি, এটা কিন্তু আমরা ইমাজিন করতে পারি। কারণ সেই সময় আমরা দেখেছি, সেই সময়টা আমরা দেখে এসছি 2010। তোমরা যারা দুই পৃথিবী সিনেমা হলে দেখতে গেছো বা দুই পৃথিবী এনজয় করেছো, আমিও করেছি অবভিয়াসলি, তো আমরা দেখেছি সেই মুহূর্তটা, সেই মহলটা, যে জিৎ দেব একসাথে আসা মানে সেটা একটা রিমার্কেবল ঘটনা, সেটা একটা হিস্টোরিক ঘটনা। এবং সেরকম ভাবেই যদি আমাদের এই জুটি বা এই দুই মহারথী আবারও কামব্যাক করে, এটা প্রত্যেকের জন্যই কিন্তু ড্রিম কামস ট্রু, মানে একটা মুভমেন্ট হবে আর কি, সবার জন্য। সেটা শুধু দর্শক হিসেবে আমাদের জন্য নয়, কিন্তু মেকার্সরাও চায়, বিভিন্ন পরিচালক, বিভিন্ন প্রোডাকশন হাউসও কিন্তু চায় যে জিৎ দেব একসাথে ফিরুক, কারণ ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রির স্বার্থে এদের দুজনকে খুবই প্রয়োজন। এটা কিন্তু মানে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে জানান দিচ্ছে বাংলা ছবির জন্য, বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বা ভবিষ্যৎটা অনেকটা উজ্জ্বল হতে পারে, ঠিক আছে, বাংলা ছবির কমার্শিয়াল দিকটা হয়তো অনেকটা উন্নত হতে পারে। তোমাদেরকে বলি, হয়তো আমাদের এই স্বপ্নটা খুব শীঘ্রই পূরণ হতে পারে বা পূরণ হতে চলেছে, কারণ ইন্ডাস্ট্রির ভিতরে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এরকমই একটা রিউমার্স, এরকমই একটা গুঞ্জন কিন্তু আমরা পাচ্ছি, যে অরিন্দম সিলের নেক্সট প্রজেক্ট, যে ছবিটার নাম খুব সম্ভবত হতে চলেছে ঝিন্দের বন্দি, এবং এই ছবিটার জন্য তিনি জিৎ এবং দেবকে নিয়ে ভাবছেন। আমরা সকলেই জানি, আমরা বাংলা ছবির দর্শক হয়তো প্রত্যেকেই জানি যে ঝিন্দের বন্দি 1961 সালে তপন সিনহার একটা ছবি ছিল, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের আর কি উপন্যাস থেকে গল্পটা নেওয়া ছিল, যেখানে আমরা উত্তম কুমার এবং সৌমিত্র চ্যাটার্জি, দুই লেজেন্ডারি অভিনেতাকে পেয়েছিলাম। 1961 সালের ছবি ছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই গল্পটারই আর কি একটা, বলতে পারো একটা আপডেটেড ভার্সন আমরা পেতে পারি ঝিন্দের বন্দি, যেখানে আমরা জিৎ এবং দেবকে একসাথে দেখতে পেতে পারি। পাশাপাশি এই ছবির প্রযোজনার দায়িত্বে থাকবেন খুব সম্ভবত রানা সরকার বা আমাদের কানা সরকার, পাশাপাশি অন্য প্রোডাকশন হাউসও থাকতে পারে। তো প্রথমত রানা সরকার কিন্তু জিদ্দার কাছে অনেকবারই গেছে এবং অনেকবারই মিটিং হয়েছে আর কি, এই গল্পটাকে নিয়ে বা এই চরিত্রটাকে নিয়ে তার কাছে অ্যাপ্রোচ করা হয়েছে। সো জিদ্দার কাছ থেকে কোনো রকম রেসপন্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো সেটা দেখা যাক কবে আসে এবং এটা অফিসিয়ালি হয় কি না। মানে আমরা তো অবশ্যই খুবই এক্সাইটেড, মানে জিৎ দেবের ছবি আসছে মানে একটা বিরাট ব্যাপার। তো এটা অফিসিয়ালি যতদিন না আসে, সত্যি বলতে আমরা হয়তো মানে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারবো না। তো অ্যাকচুয়ালি আমরা অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষায় রয়েছি, বাট সত্যি বলতে এটা একটা বিরাট আপডেট, বিগেস্ট আপডেট বলতে পারো। মানে এইটা যদি হয়, অ্যাকচুয়ালি এটা অসম্ভবকে সম্ভব করার মতো একটা ঘটনা হবে। আরো একটা কথা বলবো, দেখো এখানে সত্যি বলতে জিৎ দেবকে একসাথে অ্যাফোর্ড করা হয়তো কোনো মেকার্সদের পক্ষে এটা সম্ভব হবে না, কোনো পরিচালকের ক্ষেত্রে এটা সম্ভব হবে না। 2010-এর সময়টা একটা অন্যরকম সময় ছিল, ঠিক আছে, সেখানে হয়তো
দুজনেরই সেরকমই বাজার ছিল আর কি, অলমোস্ট দেবদা এবং জিদ্দা। ঠিক আছে, তো সেখানে রাজ চক্রবর্তী সেটা কোনো রকম ভাবে পেরেছেন। ঠিক আছে, বাট দুই সুপারস্টারকে একসাথে অ্যাফোর্ড করা এটা যে কোনো মেকার্সদের জন্য একটা বিশাল ডিফিকাল্ট ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনেরই মানে একটা আলাদাই মার্কেট, সেটা যেটা ছিল তার ডাবল এই সময় দাঁড়িয়ে। ঠিক আছে, প্রায় 15 বছর পর আর কি। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনকে একসাথে অ্যাফোর্ড করা অবশ্যই একটা ডিফিকাল্ট ব্যাপার, এবং অরিন্দম সিলের মতো একজন পরিচালক তিনি যদি এটা করে দেখাতে পারেন, সত্যি এটা এটা অ্যাকচুয়ালি বিরাট একটা ঘটনা হবে আর কি। আমরা যেটা এতদিন ধরে বলে এসেছি, হয়তো রাজ চক্রবর্তী তাদেরকে অ্যাফোর্ড করতে পারে, বা রাজ চক্রবর্তী হয়তো তাদেরকে সেভাবে ইউজ করতে পারে, এটা আমরা প্রত্যেকবার বলে এসেছি। বাট যদি নতুন পরিচালক হয় তো অবশ্যই তার কাছ থেকেও আমরা আশা করবো যে সেরকমই কাজ পাবো। বাট নতুন নয়, অনেক পুরনো পরিচালক, মিতিন মাসের ডিরেক্টর, আপনারা হয়তো সকলেই জানেন। তো যাই হোক, দেখা যাক যে তার কাজ কেমন হয়। এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিওটা। থ্যাংক ইউ, টাটা।